পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী বহু বছর ধরে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। আগের সরকারগুলো তাদের উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতো। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি বৈষম্য দূর করার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সাইফুল শাহিন। জাতিসংঘের আদিবাসী সংজ্ঞার সব শর্তই তাদের মধ্যে রয়েছে, মনে করে পাহাড়ের গোষ্ঠীগুলো। নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মনিয়ন্ত্রণের অধিকার তাদের আছে। জাতিসংঘের 33 নম্বর আর্টিকেলে আদিবাসীদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা হয়েছে। স্বাধীনতার 54 বছরেও তারা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী নামে পরিচিত হতে চান না, চান আদিবাসী স্বীকৃতি। তার আগে বলবো আমি পাহাড়ি হিসেবে পরিচয় দিতে স্বস্তিবোধ করি। পাহাড়ির সাথে আমাদের যে আদিবাসী যে জাতিসত্তা রয়েছে, আমাদের এখানে সার্বভৌম স্বাধীনভাবে চলার মতো সেই সব অধিকার থাকার কথা। কারণ দেশের আদিবাসী এবং বিশ্ব আদিবাসী যতগুলো আছে সবাই তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু তারা তো সেই স্বীকৃতি পাচ্ছে না। আমরা মনে করি আমরা ভালো নেই এবং আমরা বাংলাদেশের বৈষম্য শিকার হচ্ছি। আমরা দাবি জানাই যে সরকার আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিক। আমাদের পাহাড়ি মেয়েগুলা যাতে সুরক্ষিত থাকে, বিভিন্ন নির্যাতনের শিকার যাতে না হয়। প্রকৃতি ও জীববৈচিত্র্যের সঙ্গে জড়িত পাহাড়িরা নিজেদের পরিচয়ে বাঁচতে চান। তারা সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা এবং নারীদের নিরাপত্তা সহ সব অধিকার নিয়ে বসবাসের দাবি জানান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের আদিবাসী বললেও সাংবিধানিক স্বীকৃতির কোনো উদ্যোগ নেই। জুলাই সনদে যে ইয়েটা দেখলাম, এটার মাধ্যমে আমরা খুব হতাশা। আদিবাসীদের বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো নাই, একটা ঘোষণা নাই এবং সংখ্যালঘু সহ আদিবাসীদের এই বিষয়ে আমরা আসলে সারা বাংলাদেশে খুব হতাশ। আন্তর্জাতিক আদিবাসী দিবসে খাগড়াছড়ি ও বান্দরবনে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়। খাগড়াছড়িতে সাথোয়াই অং মারমার নেতৃত্বে র্যালি শহর প্রদক্ষিণ করে। বান্দরবনে ডাক্তার মং উসাথোয়াইয়ের সভাপতিত্বে সমাবেশে শান্তি চুক্তি বাস্তবায়ন ও অবৈধ বসবাসকারী উচ্ছেদের দাবি ওঠে। আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে, আশা থাকবে, আমাদের জোর দাবি থাকবে যে আমরা যাতে সাংবিধানিকভাবে আদিবাসী হিসাবে স্বীকৃতি পাই। পার্বত্য চট্টগ্রামের 13টি জনগোষ্ঠী আদিবাসী স্বীকৃতির মাধ্যমে জাতীয় অংশীদারিত্ব চায়। সাংবিধানিক অধিকার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাহাড়িরা এখন অপেক্ষায় তাদের দাবি বাস্তবায়নে। সাইফুল শাহিন, নাগরিক।